নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। দেবরাজ শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক সুবীর দাস স্যারের বই থেকেই পুরো চ্যাপ্টারটা সম্পূর্ণ করছি। 50টি অঙ্ক অলরেডি হয়ে গেছে। বিভিন্ন পার্টে ভাগ করে সেগুলি এই দেবারতী শিক্ষাঙ্গন চ্যানেলে আপলোড করা হচ্ছে। সেগুলো তোমরা অবশ্যই দেখে নিয়ে তারপর এই পার্টে ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনেক উপকার পাবে। আর টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক আসে না এমন কোনো পরীক্ষা নেই, সুতরাং চ্যাপ্টারটা ভালো করে তোলা খুব জরুরি। আর সুবীর দাস স্যারের এই টাইম ওয়ার্ক চ্যাপ্টারটা যদি পুরো করতে পারো, আশা করি যে কোনো পরীক্ষায় তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসা অঙ্কগুলোকে সফলভাবে করতে পারো। শুধু সংখ্যাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? 50টি অঙ্ক হয়ে গেছে, আজ থেকে শুরু করবো 51 দাগের অঙ্ক। ঠিক আছে, ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকো, আশা করি ভালো লাগে। আর যদি ভালো লাগে, শেষের দিকে ভিডিওর একেবারে শেষ প্রান্তে গিয়ে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়। হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টিপে দিও, যাতে সবার আগে সমস্ত নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। 51 দাগের অঙ্ক শুরু করবো। দেখো, সবাই একটু চেষ্টা করো 51 দাগের অঙ্ক। 51 দাগ, এ ও বি পৃথকভাবে এ একটি কাজ করে 14 দিনে, বি সেই কাজটি করে 21 দিনে। এটা হয়ে গেল এদের টাইম। ঠিক আছে, তারা একত্রে কাজটি শুরু করবে। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল, তাহলে ওই 3 দিন নিশ্চয়ই বি করলো। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? টাইম, এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। আচ্ছা, এদের 14 আর 21-এর লসাগু কত? 21, 3 সাইতে 21, 7 দুগুণে 14, তাহলে একটা 2 নেই। 21 দুগুণে 42 হয়ে গেল এদের টোটাল ওয়ার্ক। 3 14 42, 21 দুগুণে 42 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। বলছি কি, যে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল, তাহলে ওই 3 দিন নিশ্চয়ই বি করেছিল। তাহলে বি একদিনে করে 2 ইউনিট কাজ, 3 দিনে করবে 3 দুগুণে 6, তাহলে বি ওই শেষ 3 দিন নিশ্চয়ই বি করেছিল। 6 ইউনিট কাজ করে, 42 থেকে 6 বাদ দিলে বাকি থাকে 36। যে 36 এরা দুজনে মিলে করে, 3 আর 2 কত? 5। তাহলে 5 দিয়ে ভাগ করলে যাবে, 5 সাথে 35, 7 পূর্ণ 1-এর 5 দিন দুজনে একসঙ্গে করেছিল। জানতে চেয়েছে কি, এই কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল। তাহলে 7 আর 3 দিন তো বি করেছিল, তাহলে 7 আর 3 মানে 10 পূর্ণ 1-এর 5 দিন হয়ে গেল সঠিক উত্তর। 10 পূর্ণ 1-এর 5, 51 দাগে সি হয়ে গেল সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো, যদি বুঝতে না পারো বা কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাও। যে কমেন্টগুলো আমি নিজে পড়বো এবং বোঝার চেষ্টা করবো কোন জায়গায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, এবং সেই সমস্যাগুলি নিয়ে আবার আমি ভিডিওতে আসার চেষ্টা করব। ঠিক আছে, 52 দাগ দেখো, 52। 52, 52, 52 দাগ দেখো, 52, 52। বলছি এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে। এ প্লাস বি টাইম নেয় কদিন? 12 দিন। ঠিক আছে, এ ওই কাজ একা 28 দিনে করে। এ একা ওই কাজটি কদিনে করে? 28 দিনে। বি ওই কাজটি কদিন? একেবারে সহজ অঙ্ক। টাইম, এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক। 12 আর 28-এর লসাগু কত? বারবার বলেছি বন্ধু, বড় সংখ্যার নিতে। 14 দুগুণে 28, এটা 4 সাইতে 28, 3 4-ই 12, 4 অলরেডি আছে, 3 নেই, তাহলে 3 গুণ করে নাও।
তিন আঠাশ কত? 84। 84 হয়ে গেল টোটাল কাজ। 7 12 84, 3 8 84 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। তাহলে এ বির 7, এর 3, তাহলে বি এর নিশ্চয়ই 4। 84 ইউনিট কাজ পার ডে 4টে করে করে কত করবে? 4 দুগুণে 8, 4 1 4, তাহলে 21 দিন। 21 দিনের পুরো কাজটা তারা বি শেষ করবে। বির কদিন লাগবে? 21 দিন। 52 দাগের বি হয়ে গেল সঠিক উত্তর। বুঝে গেল? 23 দাগ, 53 দাগ দেখো। 53 চেষ্টা করো। 53 53 সবাই একটু দেখো, চেষ্টা করো, না আমি বলে দেবো। 53 বলছে পি একটি কাজ 9 দিনে করতে পারে। পি একটা কাজ 9 দিনে, এটা হলো পি এর টাইম। ঠিক আছে। কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম। চলে এলো কিউ, কে চলে এলো? কিউ। টাইম এফিসিয়েন্সি টোটাল। বলছি কি যে কিউ পি এর থেকে 50% কর্মক্ষম, মানে পি যদি 100 হয়, কিউ কত কাজ করতে পারে? 150। 50 দ্বিগুণে 100, 3 50 150, 2 আর 3 হয়ে গেল এদের অ্যাকচুয়াল এফিসিয়েন্সি। জানতে চেয়েছে কি কিউ কতদিনে কাজটি করতে পারে। তাহলে 9 দুগুণে 18 হয়ে গেল টোটাল কাজ। 18টা কাজ পার ডে 3টে করে করে 3 6 18, কিউ কদিনে করতে পারে? 6 ডেজ, 6 দিনে কাজটি সম্পন্ন করবে। 53 দাগে ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? 54 দেখো। 54 54 দেখো। 54 দাগ। 54 দাগ। 16 জন লোক একটি কাজ 15 দিনে, 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে। 8 জন লোক ও 8 জন শিশু কতদিনে করবে? আচ্ছা, 16 জন মেন একটি কাজ কদিনে করে? 15 দিনে। ঠিক আছে। 24 জন শিশু, 24 জন শিশু মানে চাইল্ড ধরে নাও, কদিনে করে? ওই কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে। তাহলে আজ এদের এফিসিয়েন্সিটা বের করে দাও। 8 দুগুণে 16, 3 8 24, 3 1 3, 3 5 15, 5 1 5, 4 5 20, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে পড়ে থাকলে এদিকে 1 আর এদিকে 2, তাহলে মেন বাই চাইল্ড 2/1 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। এখন কি বলেছে? বলেছে 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজ। তাহলে কাজটাকে দেখে যে কোনো একটা ধরে নাও। 16 জন মেন যাদের এফিসিয়েন্সি কত? 2, কদিনে করে? 15 দিনে। এখন বলছি কি 8 জন লোক, তাহলে একজন লোকের এফিসিয়েন্সি কত? 2, আর 8 জন শিশু এফিসিয়েন্সি কত? 1। তাহলে যদি দেখি কাটাকুটি করার দরকার নেই, 16 2 আর 15 তেমনি রেখে দাও, আর 8 দুগুণে 16 আর 8 1 8, 16 আর 8 কত? 24, 8 দুগুণে 16, 3 8 24, 3 5 15, ব্যাস। 2 দুগুণে 4, 4 5 20, 20 ডেজ। কদিন লাগবে? 20 দিন। 54 দাগের ডি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিও লাইক করবে, একটু মোটিভেট পাই, মানে মোটিভেশন হই, নিজেকে একটু মোটিভেট করতে পারে। ঠিক আছে। নেক্সট 55 দাগ। 55 55 দাগ দেখো। 55 55 55 দাগ দেখো।
পঞ্চান্ন বলছে 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। 15 জন শ্রমিক ওই কাজ কত মিনিট? 12 জন শ্রমিক 4 ঘন্টায় একটা কাজ করতে পারে, তাহলে 15 জন শ্রমিক কত ঘন্টায় এই কাজ করতে পারে? তাহলে কত হবে? 3 4 12, 3 5 15, 4 4 16/5, 16/5 মানে 3 5 15, 1, 3 পূর্ণ 1-এর 5, 3 পূর্ণ 1-এর 5 মানে 5 12, 60, 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট। কয় দাগের অঙ্ক? 55, 3 ঘন্টা 12 মিনিট, 55 দাগের অপশন বি। কি বোঝা গেল? প্রথম থেকে হয়ে আসছে, ঠিক আছে। 1-এর 5-কে 12 মিনিটটা কি করে এলো যদি না বুঝতে পারো? 1-এর 5 মিনিট মানে মিনিট কি 7 ঘন্টায় 5 12 60, 12 মিনিট হয়ে গেল, ঠিক আছে। বোঝা গেল কি? যদি বোঝা যায়, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো ওই চ্যানেলটা। পরের পাঠের জন্য পরের দিন ঠিক সন্ধ্যে 7টায় পরের পাঠ অবশ্যই তোমাদের কাছে চলে আসবে, দেখে নিও, ঠিক আছে। আজকের মতো টাটা, বাই বাই, ঠিক আছে।